প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টি দেখাবো রিগ্রেশনের, আমরা কিভাবে ডাটা ক্লিনিং অ্যান্ড প্রসেসিং প্রসেসের মধ্যে ছিলাম। তখন এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের আমরা কিভাবে বুলিয়ান ডাটাকে আমরা ইন্টিজার ডাটাতে নিয়েছি। এখন আরেকটা ক্লিনিং প্রসেসের মধ্যে থাকতে পারে যে আমরা আমাদের ক্যাটেগরিক্যাল থেকে আমরা কিভাবে নিউমেরিক্যাল ডাটাতে নিতে পারি। এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা ওয়ান হট ইনকোডিং করতে পারি। আমি প্রিভিয়াস ভিডিওতেই বলেছিলাম যে ওয়ান হট ইনকোডিং করা প্রয়োজন। এর জন্য আমরা ম্যানুয়ালি আমরা এটা করতে পারি যে আমাদের কলাম নেমগুলি স্পেসিফিকভাবে আইডেন্টিফাই করে ও কোন কোন কলাম আছে ওদের নাম দিয়ে অ্যান্ড ওয়ান হট ইনকোড দিব। আমরা যদি ওয়ান হট ইনকোডিং ইউজ করি তাহলে আমাদের ডাটাগুলো ক্যাটাগরিক্যাল থেকে নিউমেরিক্যালে চলে যাবে। এখানে বলা হয়েছে যে ক্যাটাগরিক্যাল কলামস উইথ রিমেন নিউমেরিক্যাল কলামস। তো ওয়ান হট ইনকোডিং করা পসিবল। এরপরে যদি আমাদের ডাটার মধ্যে যদি কোনো ডাটা যদি মিসিং থাকে, এর জন্য আমরা যে কাজটা করতে পারি, এখানে একটা স্লাইড ওপেন করা আছে, এটাকে ওপেন করি। এখানে তো এখানে একটু বড় করে জুম করি। আমরা এর জন্য মিন মিডিয়ান ইউজ করতে পারি। এই যে এখানে ডাটা স্প্লিট, হ্যান্ডেল নাল ভ্যালু, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু যে আমাদের নিউমেরিক্যাল ভ্যালুর মধ্যে কিন্তু আমাদের নাল ভ্যালু থাকতে পারে। এখানে যদি আপনাদের দেখাই যে আমরা কিভাবে নাল ভ্যালু আইডেন্টিফাই করতে পারি। তো আমাদের এই ডাটার মধ্যে দেখতে পাচ্ছেন যে ডাটা রান করা আছে, এখানেও কিন্তু সবগুলো নিউমেরিক্যাল ভ্যালু, তার মধ্যে কিন্তু আমাদের নাল ভ্যালু আছে NaN, এটা কিন্তু নাল ভ্যালু। তো এইটাকে আমাদের রিমুভ করতে হবে, ডাটা প্রসেসিংয়ের মধ্যে এটা পড়ে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রাফ আছে মিসিং ভ্যালু সম্পর্কে, যে আমাদের কয়টা গ্রাফ, আমাদের এখানে নিউমেরিক্যাল ভ্যালুর মধ্যে কয়টা নাল ভ্যালু আছে এগুলো আমরা এখানে শো করতে পারি। মিসিং ডাটা হিট ম্যাপের মাধ্যমেও দেখতে পারি যে কোন কলামের মধ্যে সবচেয়ে বেশি নাল ভ্যালু আছে। তো আমরা পরবর্তীতে দেখানোর চেষ্টা করব স্প্লিটের মধ্যে। তো এটার জন্য আমরা হ্যান্ডেল নাল ভ্যালু ইউজ করতে পারি। হ্যান্ডেল নাল ভ্যালু কী করে, এটা আমাদের ডাটাকে ইন্টিজারে নিয়ে যায় মিনের মাধ্যমে। মিন, মিডিয়ান অ্যান্ড মোড, এই তিনটা অ্যাপ্রোচ খুবই পপুলার আমাদের নাল ভ্যালু রিমুভের জন্য। তা আমরা ম্যাক্সিমাম মিন ভ্যালুটাই ইউজ করি। মিন মেথডটা হলো স্ট্যান্ডার্ড একটা মেথড, এজন্য আমরা নাল ভ্যালু রিমুভের জন্য আমরা মিন মেথডটা ইউজ করব, তাহলে আমাদের মিসিং ভ্যালু কিন্তু চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে এই ভ্যালুটা কিন্তু আমাদের নাল ভ্যালু ছিল, ও মিন মেথডের মাধ্যমে এটা ফিল আপ করে দিয়েছে। তো এভাবে আমরা ডাটা ক্লিনিং অ্যান্ড প্রসেসিং করতে পারি। এরপরের স্টেপগুলোর মধ্যে আমরা দেখাবো ডাটা কিভাবে আমরা স্প্লিট করতে পারি, অ্যান্ড পরবর্তী দেখাবো যে আমরা কিভাবে বিভিন্ন মেশিন লার্নিং অ্যাপ্রোচ ইউজ করতে পারি। অ্যান্ড মেশিন লার্নিং অ্যাপ্রোচের যদি রেজাল্ট খারাপও হয়, এর পরবর্তী ধাপ যে হাইপার প্যারামিটার টিউনিং, ওই অপশনটা দেখাবো। এর পরবর্তী স্টেপ থাকতে পারে আমাদের অ্যানসাম্বল মডেল। তো ওইটা আমরা কীভাবে ইউজ করতে পারি ওগুলো পরবর্তী স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।